মঙ্গলবার বিকেলে নির্বাচন সংক্রান্ত সমসাময়িক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, ২৪-এর ডামি নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিয়েছিলেন তারা যাতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ইসিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিশন ব্যবস্থা না নিলে চূড়ান্ত আইনি লড়াইয়ের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। বিশেষত যে ২৪-এর নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে। এর আগে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ইইউর প্রায় ২০০ পর্যবেক্ষক আসবেন আগামী নির্বাচনে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে সচিব বলেন, নিরাপত্তা ইস্যু বিবেচনায় প্রয়োজনে আচরণবিধিতে সংযোজন কিংবা বিয়োজন হতে পারে। এটার আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়, কারণ এটা না সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকেও কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। ওনারা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ১৭৫ থেকে ২০০ জনের মতন আসবেন। এদিকে আগামী নির্বাচনে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্বাচনী প্রচার সম্প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানায় ইসি। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।